বাতাসে সিয়াত খায় আছে সে। ভালো আছো? সালাম আলাইকুম, শুভ সকাল। আজ 23শে এপ্রিল 2025, রোজ বুধবার। আজকে আমাদের গন্তব্য বঙ্গবন্ধু সাফারি পার্ক। আর আমি বঙ্গবন্ধু সাফারি পার্কে কি দেখবি? আর সিংহ, কান, কুমির, কুমির। যাই হোক, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। একটু পর খাওয়া দাওয়া করে আমরা বের হবো বঙ্গবন্ধু সাফারি পার্কের উদ্দেশ্যে। বাজে সকাল 10:30। আমরা বেরিয়ে পড়ছি সাফারি পার্কের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি বাঘের বাজারে। এখান থেকে টমটমে করে যেতে হবে সাফারি পার্কে। রাস্তার দুই পাশের পরিবেশ দেখতে দেখতে জানিয়ে রাখি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কে কীভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কে আসার জন্য প্রথমে ঢাকার মহাখালীতে আসবেন। ঢাকার মহাখালী থেকে ভালুকা বা ময়মনসিংহগামী বাসে করে চলে আসবেন বাঘের বাজার। বাঘের বাজার থেকে টমটম বা অটোরিকশায় করে জনপ্রতি 20 থেকে 30 টাকা ভাড়ায় আসতে পারবেন বঙ্গবন্ধু সাফারি পার্কে। সময় নেই, চলে আসো। পার্কের প্রবেশ টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা, অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের জন্য 10 টাকা। অবশ্যই শিক্ষার্থীদের স্টুডেন্ট কার্ড দেখাতে হবে। বগে মাছ ধরে নিয়ে আসে, খাওয়া পারে না, ধরে রাখছে। আর দেখো ডলফিন, দেখো ডলফিন লাভ দেওয়ার পাইপ না হয় না, ওখানে আটকে আছে লাভ দিয়ে। সাফারি পার্কের অফিস, ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয়, গাজীপুর সাফারি পার্ক, গাজীপুর। সাফারি পার্ক দুইটা অংশে বিভক্ত। প্রথমটা কোর সাফারি, দ্বিতীয়টা সাফারি কিংডম। প্রথমে আমরা ঢুকলাম সাফারি কিংডমে। নিজের একটিকে পাতে গুরু দেখু প্যাকেজটি বাকি মাপ ময়ূর খেলারে ধরে এইটাতে কুইন নাই, এটাতে কুইন নাই, এটাতে নাই আলামিন, দেখা যায় না। কুমির দেখবো সব হিসাব দেখেছি আমরা, তাহলে আলামিন এই গুসাব নেওয়া গেছে। অবশ্যই কুমির দেখা গেছে একটা, সে কোন রাজ্যে বসে আছে একটা কাছাকাছি না, কত দূরে থাকলে দেখা যাবে ভালো মতো। কাছে আগে আসবে তা না, আছে বাচ্চা, বড় গুলান তো নেই কো। উপরে বেশ কয়েকটা আছে, এটা হচ্ছে ইগল, অনেকগুলা ভাইরাস। ওইটা কথা বলে কোন একটা ই গেছে, ভালো আছে না? ভালো আছো?
ভালো আছো তুমি? দুইটা ধনের শাক আছে, খাবার দিছে, খাবার দেওয়া নাই। ভালো হয়েছে সাইজ। উপরে একটা, এদের উপরে একটা, নিচে একটা, নিচে দুই তিনটা আছে। এত মানে এত প্রোটেকশন দেওয়া আছে, ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না। এখানে আছে ঘড়িয়াল, 3টা ঘড়িয়াল মাত্র, স্টেশন মানে পাথরের মতো হয়ে আছে, নড়তেছে না আরো। 3টা আছে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। সামনে উট পাখি আর ইমু পাখির খাঁচা দেখাইতেছি, দেখেন। ইমু পাখি আছে 5-6টা, আর উট পাখি ওই পাশে আছে। দেখেন ইমু পাখি, দেখেন ইমু পাখি, ইমু ইমু ইমু। কত ওটা কাটছে, ওটা গেছে রেপটা। ওই তো এখন দেখা পাচ্ছে উট পাখি। উট পাখি, উট পাখি অনেক বড় বড় এবং সুন্দরভাবে দেখা যাচ্ছে, অনেক বড় বড় উট পাখি, বিশাল বড় উট পাখি। এই তো আমার পিছে, এই তো আমার পিছে সম্পূর্ণ দাঁড়ায় আছে, ভালোভাবে দেখাইতেছে আরো। বাতাসে সিহাত খায় আছে, পা গুলা দেখছো একদম কি মোটা মোটা। আলামিনের গায়ের উপর যদি পা তুলে দেয় আলামিন, তাহলে তুমি ভাতটা খেয়ে যাবেন। ওই সাইডে আছে, ওই তো অনেক বড়, অনেক বড়। এই হাঁটতেছে, আর ওইখানে রাখছে অনেকগুলো ধনেশ, অনেক, বেশ কয়েকটা ধনেশ। কয়টা আছে? 3টা, 6টা ধনেশ দেখা যাচ্ছে। উড়ে যা পড়লো, মাছ খুঁজতেছে তারা। ইয়ার ভিতর ঝুলন্ত ব্রিজে, সামনে ঝুলন্ত ব্রিজ। ময়ূর দেখাবেনি, চলো আগে ঝুলন্ত ব্রিজটা ঘুরে হেঁটে আসি। ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজের শুরু। আলামিন ঝুলবেন, বুঝছেন? ঝুলন্ত ব্রিজে আলামিন ঝোলা লাগবে না, ঝুলন্ত ব্রিজে। আওয়াই ঝুলন্ত ব্রিজের নিচে পানি নাই, তাহলে হলো, তাহলে ঝুলবেন কি কার সাথে? পানি শুকিয়ে গেছে, শুধু ঝুলন্ত ব্রিজ দিয়ে আছে। কি একটা অবস্থা। যাও 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 যাও। 40 কেজি বলেনি, 40 জনের বেশি বলছে। ওঠো, আমার ঝুলে যাও, দৌড় মারো, দৌড়। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজে ঝোলা লাগবে আলামিন। ঝুলন্ত ব্রিজের এই পাশটা একটু পানি, আর এই পাশে শুকায় গেছে। ঘোড়া আর জেব্রা দুধ খাচ্ছে। শকুন, শকুন, শকুন এভিয়ারি। শকুন, এটা হচ্ছে শকুন এভিয়ারি, বিলুপ্ত প্রায় বাংলাদেশ থেকে। শকুন পুনর্বাসন কেন্দ্র দেখা যাচ্ছে। ওই যে দুটো, ওই যে দুটো বসে আছে, আর এখানে একটা, এখানে একদম কাছে বসে আছে।
এই কাহিনী এদিকে আয় টাকা টাকা না ওইটিতে অনেকগুলো বসে আছে ওই সাইডে অনেকগুলো বসে আছে এখানে এখানে আলামিন দেখতে পেলে বুক পে দে দে টাকা আছে। কই যায় ঢুকে গেলাম টাউন ফুজেন ময়ূরা ভেরিতে নেটের শিকল দেওয়া মা নেটের শিকল দেওয়া দেখ এই ময়ূর যদি বেহান আসতে পারে এই জন্য নেটের শিকল ঠেলা ঠোকো নেটের শিকল ঠেলা ঢোকা লাগলো এই তো ময়ূরা ভেরি প্রথমে দেখো ময়ূরিতে বসে আছে সুন্দর পাখা মেলাইছে ফেকুম মেলছে ফেকুম এখানে অনেকগুলো বসে আছে ছায়াতে 이쪽에 하면 나가고 있어. 나도 나도 এখানে আরাম করে বসে আছে আরাম করে বসে থেকে দেখতেছে ঠোঁট অনেক সাপ আলামিন যদি ঠোক দেয় একদম কেটে দেবে এই যে এখানে বেশ কয়েক প্রজাতির পাখি হয়েছে ওই সে আছে 가서 স্বাধীন পাইছে ঘুরে নেই 저 땅에 비서기 পানি ভেজে বসে আছে বাড়িতে আসার আগে বাঘ দেখি বাঘ সিংহ দেখি এটা হচ্ছে কোর্ট সাফারি কোর্ট সাফারির টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 150 টাকা এবং অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থীদের জন্য জনপ্রতি 50 টাকা এটা টিকিট নিয়েছে आपको ले जा भाई আফ্রিকান সাফারি বলতে হয় তো যা Tani? Then I guess I will come to me. New way. Why do I need to talk to me? Who is the banner visa? A pan of mona. Get you there. ওই পাশে পা সব দিকে এটা আসতে বইতে লেগে গেছে
উঠতেছে ওই যে চলে যেতে ভাগ্য এতটাই ভালো ছিল যে বাঘকে দেখে তো আমরা মনোমুগ্ধ হয়ে গেছি। মানে বাঘ নিজে আমাদের সামনে চলে আসতেছে হেঁটে হেঁটে। বাঘের মনে হচ্ছিল যেন সে আমাদের পথ দেখাবে। যেটা রং গাঢ় কপি ওটা নেই, আর যেটা রং হালকা ওটা পেতা। মেল এটা মেল। সামনে 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 এই মুহূর্তটার কথা মানে গেলে বোঝাতে যাবে না, কত সুন্দর লাগতেছিল বাঘকে দেখতে সামনাসামনি। সে সামনে দিয়ে হেঁটে গেল আর আমরা বাজে করে পিছনে পিছনে যাইতেছি। সাধারণত এরকম বাঘ কখনো সামনে আসে না। আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে বাঘ আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমাদের পথ দেখে নিয়ে যাচ্ছে সে। আমাদের নাস্তা হ্যাঁ তো দুটা তাড়াতাড়ি করে ঘোরাতে লাগবে। আচ্ছা ওকে আরে ছোট দেবো চলতে চলতে বাঘটা হঠাৎ এই জায়গায় থামে যে শুকতে লাগছে। তো আমরা ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার ভাই যেটা বললো সেটা হচ্ছে সে হয়তো মানুষের গন্ধ পাইছে, পেয়ে ওখানে শুকতে লাগছে। দেখা যাচ্ছে যাবো আমি সব নিয়েছি আগে যাই তো নিয়েছি ভ্রমণটা খুবই উপভোগ করলাম। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।